ছোট একটা জীবনে আমরা সুখী হইতে চাই। আসেন আজকে আল্লাহকে জিজ্ঞাসা করি। মানুষকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে না, এটা আল্লাহ বানাইছেন। মানুষ যদি বানাইতো তাহলে আমি মানুষকে জিজ্ঞাসা করতাম। কোন আর্কিটেকচার যদি সাজাইতো তাহলে ওকে জিজ্ঞাসা করতাম। কোন কোম্পানি যদি, বিদেশি কোনো কোম্পানি যদি এটাকে সাজাইতো তাহলে ওকে জিজ্ঞাসা করতাম। এটাকে অস্তিত্ব দিছেন আল্লাহ, সাজাইছেন আল্লাহ, ফুটাইছেন আল্লাহ, সুরক্ষিত করেন আল্লাহ। আযকুরুকা ওয়ালাউ তানসানি, আল্লাহ নিজে বলেন 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি আমি। এই জন্যই তো রব্বুল আলামিন, 24 ঘন্টা লালন পালনকারী আল্লাহ। এই জন্যই তো কোনো সমস্যা হয় না। এতগুলা লোক অক্সিজেন নিতেছে আর ছাড়তেছে, ঠিক না? একজনের গার উপরে আরেকজন বসে আছে, ঠিক না? ছাড়তেছেন কোনটা? দূষিত, ঠিক না? বিষাক্ত, ঠিক না? বিষ, ঠিক না? নিতেছেন কোনটা? পিউরটা, ঠিক না? এই জায়গার ভিতর থেকে এতগুলা মানুষের দূষিতটা দূরে সরায় কে? এত তাড়াতাড়ি আধা সেকেন্ডের ভিতরে, দুটার ভিতরে সময় আধা সেকেন্ড, ছাড়ার ভিতরে আর টানার ভিতরে হলো আধা সেকেন্ডের কম সময়, যেটাকে বিজ্ঞানের শব্দে বলে ন্যানো সেকেন্ড। আধা সেকেন্ডের কম সময়ের ভিতরে দূষিত গুলা এখান থেকে ধাক্কায় দৌড়ায় কে? আর পিউরটা আমাদের নাকের সামনে রাখে কে? আল্লাহ। মানুষ যদি করতো তাহলে অনেক হট্টগোল এতক্ষণে হয়ে যেত। মানুষ যদি কোনো কোম্পানি সাপ্লাই দিত এখানে, দুনিয়ার যত বড় উন্নত কোম্পানি হোক আর দুনিয়ার যত উন্নত টেকনোলজি হোক, যদি সাপ্লাই দিত তাইলে এতক্ষণে বহুত ঝগড়া বিবাদ হইতো, যে ওরটা তাড়াতাড়ি হলো আমারটা তাড়াতাড়ি হয় না, আমি ছাড়লাম টানতে পারতেছি না, আটকায় গেছে, তাইলে মারামারি এতক্ষণ অনেক হয়ে যেত। কিন্তু আল্লাহ কুদরত দিয়া করতেছে বিদায় কোনো অভিযোগ নাই, অভিযোগও নাই, আবার কোনো অসুবিধাও নাই। ছাড়তেছে নিতেছে, ছাড়তেছে নিতেছে, ঠিক না? কি বলেন? সত্য তো না? নিতেছেন না? হ্যাঁ, ছাড়তেছেন কি? এটাকে দূরে সরায় আল্লাহ। টেকনোলজি, টেকনোলজি দুই প্রকার, একটা হলো মানব রচিত টেকনোলজি, আর একটা হলো আল্লাহর টেকনোলজি। মানুষেরটা হলো খাটারা, আল্লাহরটা হলো সুপার 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 টেকনোলজি। এর চেয়ে বড় টেকনোলজি নাই। বিদায় ওই আল্লাহকে জিজ্ঞাসা করি। মানুষকে জিজ্ঞাসা করতাম, কিন্তু এখানে মানুষের কোনো হাত নাই। দেখাইলাম একটা, যে আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। 24 ঘন্টা বসে থাকেন না এখানে। 550 লিটার অক্সিজেন প্রত্যেককে আল্লাহ এখানে সাপ্লাই দিবে কুদরত দিয়া, এক গতি পরিমাণ কম হবে না। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই, গাদাগাদি করে বসে আছেন। হায় হায়, যদি টেকনোলজি দিয়া হইতো বা দুনিয়ার কোনো প্রযুক্তি দিয়া হইতো যে কিডনি ডায়ালিসিস করতেছে, আপনি বসে আছেন, প্রতি 40 মিনিটে আপনার একবার কিডনি ডায়ালিসিস হইতেছে। কত? হ্যাঁ হ্যাঁ, 24 ঘন্টায় যদি 36 বার হয় তাহলে পার 24 ঘন্টায় যদি 36 বার হয় তাহলে 1 ঘন্টায় কতক্ষণ লাগে? 24 ঘন্টায় 36 বার হয়। 24 ঘন্টা 36 বার ডায়ালিসিস হয়। 36 বার 24 ঘন্টায় 36 বার ডায়ালিসিস করতেছে। যুবক বৈশা আছো, প্রযুক্তি যদি হইতো তাহলে ওয়াজ শোনার জন্য ডায়ালিসিসের বড় একটা মেশিন লগে করে পিঠে বাঁধা নিয়ে আসতে হতো। কুদরত দিয়া ডায়ালিসিস হইতেছে এখানে বৈশা। কুদরত ডেলি 36 বার ডায়ালিসিস করেন। কত? ডেলি 36 বার ডায়ালিসিস করতেছে। বিজ্ঞান পারে না, ডেলি একবারও পারে না, ডেলি 7 দিনে 7 বার পারে না বিজ্ঞান। একবার ডায়ালিসিস করতে 4 ঘন্টা লাগে। যদি মেশিন দিয়া হইতো তাহলে 24 ঘন্টায় 6 বার ডায়ালিসিস হইতো, 6 বার।
আল্লাহ করেন 36 বার। কতবার? 36 বার। এই ভিতরে যা চলতেছে এটা যদি প্রযুক্তি দিয়া ফিট করে চালাইতে হতো, গাজীপুরটা মনে হয় একজনের জন্যই লাগতো। খোলার সময় আমার কাছে নাই, আমি খুলে দেখাইতে পারি যে এক একটা প্রজেক্ট চালাইতে কত বড় লাগতো। গাজীপুর এক একজনের জন্য লাগতো। দুনিয়ায় 800 কোটি মানুষ, দুনিয়ায় 800 কোটি মানুষ, 808 কোটি হইতো কিনা এটাও সন্দেহ ছিল যদি এটা প্রযুক্তি দিয়া চলতো। বর্তমানে তো 800 কোটি মানুষ দুনিয়াতে। 24 ঘন্টা যিনি সুরক্ষিত করেন, আর শুধু সুরক্ষিত করেন না, নাফরমানি করা সত্ত্বেও লুকোচুরি খেলেন। আমরা 24 ঘন্টা নাফরমানি করি। হায় হায়, এমন যুবক বলতে পারবে না যে 24 ঘন্টা নাফরমানি না করে। ঘুমায় কতক্ষণ? সারাক্ষণই তো নেটের ভিতরে আমরা দৌড়াইতে থাকি। হ্যাঁ, ঘুমায় আর কতক্ষণ? যৌবনে তো বেশি ঘুম লাগেও না, এই জন্য বেশি ঘুমের প্রয়োজনও হয় না। 2-1 ঘন্টা ঘুমায় নিলেই হয়, ঠিক না? বাকিটা সব নেটের পিছনে দৌড়াইতে থাকে। আর কি সব ভালো জিনিস দেখি? হ্যাঁ, রাগ হয়ে গেলেন? হ্যাঁ, হায় হায়, সারা রাত কান্দা জিনিস দেখতে থাকে। না ধরা যায় না ছোঁয়া যায়, না ফোনে বেশি বিরক্ত করা যায়, বিরক্ত করা যায় না, ফোনও করা যায় না। বেশি অপরিচিত হয়ে ফোন করতে গেলে খবরও আছে। শুধু চোখের ভালো লাগা, কানের ভালো লাগা, রাতের পর রাত এটার ভিতরে কাটায় দিতেছেন। আল্লাহ বলে লুকোচুরি খেলি তোমার সাথে, লুকোচুরি। কি খেলি? আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, 24 ঘন্টা তোমারটা আমি লুকাইতে থাকি। হায়, আগের মতো যদি হইতো। এই উম্মতের জন্য আল্লাহ, এই উম্মতের জন্য, এই উম্মতের জন্য কোন উম্মতের এই সুযোগ দিছিলেন না, শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজের বন্ধুর দিকে তাকায় আমাদেরকে সুযোগ দিছেন। দিছেন তো দিছেন, সদ্ব্যবহার খুব করতেছি আমরা। 24 ঘন্টা আমাদের সাথে লুকোচুরি খেলেন। আল্লাহ বলে কোন দোষ ত্রুটি আমি মানুষকে জানতে দেই না। তাসি লাইলান আস্তুর, সারা রাত্র নাফরমানি করিস, কাউকে জানতে দেই না। তাসি নাহারান আস্তুর, সারা দিন নাফরমানি করিস, কাউকে জানতে দেই না। তুই নাফরমানিতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই নাফরমানি ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তুই নাফরমানিতে মজা পাস, আমি লুকাইতে মজা পাই। নাফরমানি তোর অভ্যাস, লুকানো আমার অভ্যাস। যদি না লুকাইতাম, হায় 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 হায়, মিডিয়াওয়ালাদের আর কিছু লেখার সুযোগ হইতো না দুনিয়াতে কি ঘটতেছে। শুধু এডি লিখতে লিখতেই পত্রিকা ভরা যেত। তারপরও মনে হয় পত্রিকায় 8 পাতার আর 10 পাতার আর 12 পাতার হইতো না, মনে হয় যে পত্রিকা শত শত পাতার হইতো। কি বলেন? মনে হয় বুঝাইতে পারতেছি না। আল্লাহ বলে আমি তোকে লুকাই, তুই আমাকে জিজ্ঞাসা কর, তুই সফল হইতে চাস, আমাকে জিজ্ঞাসা কর সফলতা কোথায় রাখা আছে। কোথায় সফলতা? কোন জায়গায় সফলতা? বস্তুর ভিতরে সফলতা, তাই না? না দৌড়ানোর ভিতরে সফলতা, না দৌড়ে সফলতা, না বস্তুতে সফলতা। যদি সফলতা বস্তুতে হইতো, জানি না কথাটা কোন থেকে কোথায় চলে যাবে জানি না। যদি টাকাই সফলতা হইতো, তাহলে এই দুনিয়ায় টাকা আলাদের বিচ্ছেদ, টাকা আলাদের ফ্যামিলি বিচ্ছেদ দুনিয়াতে সবচেয়ে বেশি। বিশ্বাস হয় না? গরিবরা তো কয় তুইও গরিব আমিও গরিব, কই যাব, চল এক মশারির ভিতরে ঘুমায়া যাই। কিন্তু টাকাওয়ালা এটা বলে না। এদের বিচ্ছেদ বেশি হতো না যদি টাকাই সুখ হইতো। একটা প্রমাণ তো দিতে পারতেছি না, মিডিয়ায় আছে তারপরও দিতে পারতেছি না। হ্যাঁ, দুনিয়ার অর্থে সুখ নাই। আমার কথায় ফিরে আসতে হবে যদি আপনি মুসলমান হন।
আল্লাহকে জিজ্ঞাসা করতে হবে আমি সুখী হইতে চাই, সুখী হইতে চাই। আল্লাহকে জিজ্ঞাসা করা ছাড়া সুখী হওয়ার রাস্তা খুঁজে পাওয়া যাবে না। তাইলে ওরকমই হবে যেরকম গ্রাম দেশে শব্দ আছে কানাওয়ালা, চিনেন? কানাওয়ালা বলে কোন জায়গায় দিয়া বুলা বলে, চিনেন? কাকে বলে কানাওয়ালা? হুরমিয়া এক জায়গায় ঘুরতে থাকে, রাস্তা হারায় গেছে, নিজের বাড়ির পাশেই সারা রাত্র ঘুরতেছে। এটা ধরলে বলে কাপড় উল্টা করে পড়তে হয়, তাইলে নাকি রাস্তা পাওয়া যায়। আমাদেরও আজকে কাপড় উল্টাইতে হবে, তাইলে সঠিক পথ পাবো, নাইলে ঘুরতেই থাকবো। সবাই ঘুরতেছে, আমরাও ঘুরতে থাকবো। আজকে ঘুরতেছে সবাই, ঘুরতে 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 হায় ভাঙ্গা ঘরে থাকবো না, ঘুরতে ঘুরতে ভাঙ্গা ঘরে থাকবে না, কয়েকদিন পরে ঘরও থাকবে না। কয়েকদিন পরে এই পলিসিতে কয়েকদিন পরে কি থাকবে না? ঘরও ঘর কারো নামে হয়ে যাবে। আল্লাহকে জিজ্ঞাসা করতে হবে, তাইলেই সফলতা পাওয়া যাবে। এই জন্যই কিতাবে পাওয়া যায় এক কাপড় কিন্তু সফল। কয় কাপড়? কয় কাপড়? কিন্তু সফল। স্ত্রী স্বামীর গালে চিমটি দিয়া বলতেছে আমি কিন্তু জান্নাতি। বলছে তুমি জান্নাতি কি কইরা? তুমি জান্নাতি কি কইরা? এক কাপড়ে দুইজন, একজনও না দুইজন এক কাপড়ে। কয়জন? দুইজন। কয় কাপড়ে? এক কাপড়ে দুইজন। দুই কাপড়ে দুইজন না, এক কাপড়ে দুইজন। সালাম ফিরাইতে দেরি, ছুটা দৌড় দিতে দেরি করে না। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে দৌড়াস কেন? বলছে কাপড় একটা পয়লা চলে আসছি, ও বাড়িতে উলঙ্গ, ছুটা যাব আউয়াল ওয়াক্তে নামাজ পড়ার জন্য খুলা দিব, তারপরে নামাজ পড়বে। মন চায় আপনার কাছে বসি, মন চায় নামাজের পরে আপনি কথা বলেন শুনি, কিন্তু কি করব? কাপড় তো একটা, এই জন্য ছুটা চলে যাই। ওই ঘরে স্ত্রী স্বামীকে বলতেছে আমি জান্নাতি। কি কইরা? সবরের জীবন চলতেছে, সবরের বদলা জান্নাত। আমি জান্নাতি। আজ পর্যন্ত তোমার কাছে অভিযোগও করি নাই, তোমার কাছে চাহিদাও রাখি নাই, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগও কারো কাছে করি নাই, নিজের মনের কাছেও করি নাই। কারো কাছে তো দূরের কথা, নিজের মনের কাছেও অভিযোগ করি নাই। মনে হয় বুঝাইতে পারি নাই, নিজের মনের কাছেও অভিযোগ করি নাই। আজকে আমরা জানি তো না সুখের সুখের মূল মন্ত্র কোথায় জানে না। এই জন্য নারীও খাটে, পুরুষও খাটে, দুইজন সারা দিন খাটে, তারপরও পেরেশান। শুধু আমাদের দেশে না, উন্নত দেশেও। আমাকে তো উন্নত দেশ দেখাইতে হবে না, আমি উন্নত দেশ চিনি, জানি কার করে কয়জন খাটে। তারপরও গলা ওর শুকায় কত। আমারটা সারাদিন ভিজা থাকে, ও পানি দিয়েও গলা শুকানো ভিজাইতে পারে না, পানি দিয়েও সারাদিন বোতলের পরে বোতল পান করতে থাকে, কিন্তু ওর গলা কোনোদিন ভিজে না, শুকানোই থাকে। অথচ কামায় ডলার, কামায় ইউরো, কামায় পাউন্ড, দুনিয়ার দামি দামি টাকা কামায়, তারপরও গলা কি হায় হায়। দুনিয়ার সমুদ্র, ওই হাদিসের কথাই সত্য, পিপাসা সমুদ্রের পানি দিয়েও মিটবে না, ওর গলা কোনোদিন ভিজে না, ও শুকানো। সবাই কামাই, তারপরও চলে না। তারপরও আমরাও তো সবাই কামাই, তারপরও চলে না কেন? সুখের মূল মন্ত্র আমরা জানি না। সুখের মূল মন্ত্র কোথায়? আল্লাহকে জিজ্ঞাসা করলে না মূল মন্ত্র পাবে। আল্লাহকে তো কেউ জিজ্ঞাসা করে না যে আল্লাহ আমি সুখী হইতে চাই, কিভাবে সুখী হব? আপনি আমাকে রাস্তা দেখান। কোরআনকে জিজ্ঞাসা করে না, নবীকে জিজ্ঞাসা করে না। বলবেন আল্লাহকে জিজ্ঞাসা করবো তো করবো কি করে, আল্লাহ তো বহুত দূরে, ঠিক না? কি ওই গজল জানেন না?
তুমি আকাশে আমি জমিনে। আমার কাছে তো সুর নাই, নাইলে সুর দিয়া শুনে দিতাম আর কি। সুর তো নাই, কোত্থেকে শুনামো? আল্লাহ তো বহুত দূরে, ঠিক না? চোখেও তো দেখা যায় না, কথাও কানে শোনা যায় না, বর্ণনা দিতে গেলেও শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, শুধু আল্লাহ হইলে তো জিজ্ঞাসা করে নিতাম, কিন্তু বললাম না, আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহর কথা শোনা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না। দুনিয়া বলে আল্লাহ তো আকাশে, ঠিক না? আল্লাহকে জিজ্ঞাসা করি তো করি কি কইরা? আল্লাহকে জিজ্ঞাসা করেন আর না করেন, বর্ণনা দিয়েও শেষ করা যায় না। দুনিয়ার পদস্থ লোক একটু পদে উঠতে দেরি, উনি ধরা ছোঁয়ার বাহিরে চলে যায়। মহল্লায় থাকলেও ধরা যায় না, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? সামান্য পদস্থ হইলেই হয়েছে। যুবক বাইকে উঠতে দেরি, বাপ পাল্টাইতে দেরি করে না, ঠিক না? কি বাপ চেঞ্জ হয়ে যায় না? কি কো? আর বন্ধু বান্ধব দুই একজন থাকলে তো আরো কোনো কথাই নেই, ঠিক না? একবারে বাদ দিয়া যদি আরেকজন পিছে থাকে তাহলে তো ফুল চার্জ, তাহলে তো কোনো কথাই নেই, ঠিক না? তো দুনিয়ার সাধারণ মানুষই যদি এই অবস্থা হয়, আল্লাহ তো আল্লাহ। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাవ్বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুকিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হাক্কুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলকি দাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক। কি করে জিজ্ঞেস করব? কি করে জিজ্ঞেস করবো আল্লাহকে? আল্লাহ বলে আমাকে জিজ্ঞাসা করতে পারিস না, উম্মতে মুহাম্মাদি। কাউকে দিয়া থাকি আর না থাকি, কাউকে দিয়া থাকি আর না থাকি, কিতাব দিছি বটে, কালাম দিছি কি দিছি না এটা তো জানা নাই, কালাম তো কাউকে দেই নাই। কিতাব দিছি সত্য, সহিফা দিছি সত্য, কালাম তো দেই নাই। কারো প্রশ্ন করার প্রয়োজনও ছিল না। ও উম্মতে মুহাম্মাদি, তোর প্রশ্নের প্রয়োজন আছে দেখেই তো তোকে কিতাব দেই নাই, কালাম উঠায়া দিয়া দিছি। কালামুল্লাহ দিয়া দিছেন। অন্য উম্মতের প্রশ্নের প্রয়োজন ছিল না। এই উম্মত তো মানবে না, ওলামা গাজীপুরের আমার কথা মানবে না, একমত হবে না আমার সাথে। আমি তো বলি আল্লাহ জান্নাত কোন উম্মতকে দিতেই চান না, সব শুধু আমাগরেই দিতে চেয়েছিলেন পুরাটা। কিন্তু একটা প্রশ্ন থেকে যাবে, ১৬ লক্ষ তাহলে পাঠাইলেন কেন? এত পরিশ্রম করলাম কেন? আমাদেরকে কিছুই দিলেন না। তো 3 ভাগের 2 ভাগ আমাদেরকে দিয়া 1 ভাগ ১৬ লক্ষকে ভাগ করে দিয়া দিয়েছেন। তো আর কি দিছেন? কি দিছেন? মশার ডানার সমান দুনিয়া, ঠিক না? মাইনা নিলাম। আপনি না বলেন কেন? মাইনা নিলাম। লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তা'দিলু জানাহা বাউদা, মাইনা নিলাম। মশার ডানার সমান। 7টা মহাদেশ ভাগ করলো 7 ভাগ, এশিয়া 1 ভাগ পাইলো, ঠিক না? তো 7 ভাগের 1 ভাগ এশিয়া পাইলো, তো পাইলো কতটুক? আবার এটার আবার 52 ভাগ হবে, 52টা দেশ। তাইলে বাংলাদেশ পাইলো, আর পাইলো কতটুক? 1 ভাগ রে 52 ভাগ করলো, তাহলে বাংলাদেশ পাইলো, তো পাইলো কতটুক, ঠিক না? আবার ওই 52 ভাগের 1 ভাগকে 18 কোটি ভাগ করতে হইব, তাহলে আপনি আর আমি পাইলাম তো পাইলাম কত? তো জান্নাতের 3 ভাগের 2 ভাগই আমরা। 1 ভাগ দিছেন কয়জনকে?
সোয়া লক্ষকে, তো এরা পাইলো কতটুকু? ঠিক না? বোঝা গেল আমাদেরকে দিতে চাইছিলেন, কিন্তু প্রশ্ন উঠবে এই জন্য একটু দিয়া ঠান্ডা করে দিচ্ছেন, নাইলে এই উম্মতকে দিয়া দিতেন পুরাটা। মানবে না গাজীপুরের ওলামা? আমার তো মনে হয় আমাদের দুনিয়ার আসার কথা ছিল না। আমাদেরকে আল্লাহ বাছাই কইরা, অস্তিত্ব দিয়া বাছাই কইরা মনোগ্রাম আর চিহ্ন লাগায়া রাইখা দিয়েছিলেন। কিন্তু দুনিয়ায় আসছি কেন? প্রশ্ন উঠবে এই জন্য। কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে আল্লাহর পাশে স্টেজে দাঁড় করাবে। সুহাদা আলান নাস, কোরআন বলে আমরা সবার উপরে সাক্ষী হব। সাক্ষী আর আসামি কি এক জায়গায় দাঁড়ায় নাকি? তাহলে কেন কোন আপনারা আমরা কিয়ামতের মাঠে দাঁড়াবো? আসামিরা মাঠে দাঁড়াবে, আমরা তো স্টেজে দাঁড়াবো ইনশাআল্লাহ। আল্লাহর পক্ষে দাঁড়াবো। ওই দিন প্রশ্ন করতে পারতো যে আল্লাহ, এরা তো দুনিয়াই দেখে নাই, আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয় তো দেয় কি করে? এই জন্য আল্লাহ ছোট একটা জীবন দিয়া দুনিয়ায় পারানের জন্য পাঠায় দিছেন। একটু পাড়ায় আয়, কালকে প্রশ্ন উঠলে যেন পা উঁচা করে দেখায় দিতে পারি এরা দুনিয়া পাড়ায় আসছে, এই দেখো মাটি লাগা আছে। ছোট একটা জীবন দিয়া পাঠাইছেন। কত ছোট? কত? 60? আরো কম। 60-70 দিছেন বটে, কিন্তু হিসাব 60-70 বছরের না। প্রথম 15 বছর তো মাফ, এটার তো হিসাবই নিবে না। সবই হাত্তা ইয়াবলুগ, ছোট বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত হিসাব কিতাবের খাতা খোলা হয় না, বন্ধ থাকে, বন্ধ, কলম উঠানো থাকে। 15 বছর মাপ রইল কত? 60 হইলে 45, ঠিক না? আবার যতক্ষণ ঘুমে থাকি অতক্ষণ মাফ। না এম হাত্তা ইয়াস্তাইকিব, শুধু এতটুক। এই জন্যই আমি বলি খালি পাড়ায় যাওয়ার জন্য পাঠাইছেন, পাড়ায় চলে যাবে এই উম্মত জান্নাত। এই জন্যই আজকে আলোচ্য বিষয় নিলাম যে আল্লাহকে জিজ্ঞাসা করি, এই ছোট জীবনে আমি সুখী হতে চাই। আল্লাহ বলে আমাকে তো জিজ্ঞাসা করতে পারবে না, বিদায় তোমাদের মধ্যে আমি কালাম পাঠায় দিলাম। কালামকে জিজ্ঞাসা করো। কালামকে জিজ্ঞাসা করা মানে আমাকে জিজ্ঞাসা করা। আমি বন্ধু পাঠায় দিলাম, বন্ধুকে জিজ্ঞাসা করো। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আমার বন্ধুকে জিজ্ঞাসা করলো সেই জন্য আমাকে জিজ্ঞাসা করলো। আমার বন্ধুকে জিজ্ঞাসা করো। বন্ধু পাঠায় দিছি, বন্ধু হাবিব পাঠায় দিছি। হাবিব, হাবিব বোঝেন কাকে বলে? কি হাবিব অর্থ কি? হাবিব অর্থ কি? খালিল হাবিব অর্থ বন্ধু না। হাবিব অর্থ বন্ধু না। খলিল অর্থ বন্ধু, সদিক অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু না। হাবিব অর্থ বন্ধু না। বন্ধু হলো সহজ বাংলায় যার ইচ্ছার দিকে তাকায় থাকা হয়, যার ইচ্ছা চাওয়া হয়, যার ইচ্ছার দিকে তাকায় থাকা হয়, তাকে বলে হাবিব। আল্লাহ বন্ধুর ইচ্ছার দিকে তাকায় আছে। হাবিব সারা দুনিয়া বলে আমাকে রাজি, সারা দুনিয়াকে বলে আমাকে রাজি করো। বন্ধুকে বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে রাজি করব। সারা দুনিয়াকে বলে আমাকে রাজি করো। ইব্রাহিম আলাইহিস সালামকে বলে আমাকে রাজি করো। মুসা আলাইহিস সালামও বলে তাড়াতাড়ি কেন আসলে? লিতারদা, আল্লাহ তুমি রাজি হয়ে যাও, এই জন্য দৌড়ে আসছি। আল্লাহ বলেন না, এখানে উল্টা, আমি আপনাকে রাজি করব। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব সারা দুনিয়াকে বলে আমার কসম খাও, তাইলে কসম হবে। বিল্লাহি ছাড়া কসম সারা দুনিয়ার হবে না। আল্লাহি বিল্লাহি তাল্লাহি ছাড়া কসম হবে না। কিন্তু আল্লাহ নিজে বন্ধুর কসম খাইতেছে, লা উমরুকা, আপনার জিন্দেগির কসম। ওয়াদ্দুহা, আপনার চেহারার কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, আপনার কালো চুলের কসম। যার এক একটা জিনিসের কসম খাইতেছেন নিজে।
ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার আখলাকের কসম খাইতেছেন, যার নবুয়তের কসম খাইতেছেন আল্লাহ। ইন্নাকা লামিনাল মুরসালিন, যার নবুয়তের কসম খাইতেছে, যার কিতাবের কসম খাইতেছে। ওয়াল কুরআনিল হাকিম, এই কিতাব কাকে দিছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তো দিছে, যার কিতাবের কসম খাইতেছে। আল্লাহ বলে আমাকে জিজ্ঞাসা করতে পারো না, কোরআনকে জিজ্ঞাসা করো। আমি চলে আসছি শেষ জায়গায়, আর লম্বা করার সুযোগ নাই। আসেন, যদি আজকে সুখী হতে চাই, চান? হ্যাঁ, চান সুখী হইতে? এতদিন দৌড়ানোর পরে যদি একটু সুখের শ্বাস মিলে, চান? সুখের মূল মন্ত্রই তো জানি না, সবাই চান সুখী হইতে? পাক্কা ওয়াদা? হ্যাঁ, আগে যা বলবো মানবেন? এটার দোকায় পড়েন না, লা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। শয়তানের বড় হুজুরের দোকায় পড়া কোনো লাভ হবে না। উনি আমাদের জন্য জলাঞ্জলি গেছেন, ওনার সব কিছু ধূলিসাৎ হয়েছে আমাদের জন্য। এই জন্য সত্য এটাই, কোরআন বলতেছে সত্য এটাই, উনি কোনোদিন আমাদের মঙ্গল চাবেন না। ওনার সব জলাঞ্জলি গেছে আমাদের কারণে। মানুষের অস্তিত্ব না হইতো তাহলে আজরাইলের দাপটও যেত না, আরে আজাজিলের দাপটও যেত না। প্রত্যেক আকাশে এক একটা নাম ছিল, এক এক নামে ডাকা হতো। প্রথম আকাশে আবেদ, জাহেদ, আরেফ, তাকি, ওয়ালি, খাজেন, আজাজিল, 7 আকাশে 7টা নামে ডাকা হতো। 1,85,000 বৎসরের ইবাদত ছিল। 30,000 বছর টানা আরশের তোয়াফ ছিল। 13,000 বৎসর ফেরেশতাদেরকে বয়ান করছেন। কেমন বক্তা! সব জলাঞ্জলি গেছে আপনার আমার কারণে। কোরআন বলতেছে দোকায় পড়লে হবে না। 2 জন দুশ্মন, ওস্তাদকে জাগা দিছি ভিতরে। শয়তানের কোনো পীর নাই। পীর আছে নাকি যে শয়তানরে খেলাফত দিয়ে মরে গেছে, কইছে বাকি কাম তুই চালায় আনিস? শয়তানের পীরকে এই যে ভিতরেরটা, যেটা আমাদের ভিতরেও আছে, আমাদের ভিতরেও এটা শয়তানের পীর আমাদের ভিতরেও আছে। ওস্তাদ আমাদের ভিতরে, ছাত্র বাহিরে। বিদায় দোকায় পড়লে চলবে না। সুখের মূল মন্ত্র, যদি মূল মন্ত্র না হইতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এইসব পুত্রবধূকে এই কথা জিজ্ঞাসা করতেন না, কেমন আছিস? নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়। তো ছেলের সাথে সাক্ষাৎ হয় না, যাওয়ার সময় বলে দিয়া গেছেন ইসমাইল আসলে সালাম দিও, আর বইল চৌখট যেন পরিবর্তন করে। বাড়ির যাই আবার আপনারা শুরু করে দিয়েন না, কিন্তু পরিবর্তন করে আসার পরে জিজ্ঞাসা করছে কে আসছিল। নতুন নতুন একটা গ্রান পাওয়া যায়, কেননা খলিলুল্লাহর গায়ের গ্রান তো অন্যরকম গ্রানই, ঠিক না? হ্যাঁ, কি বলেন? 2-4 ঘন্টা তো থাকবেই গ্রান, না থাকবে না ওয়েদারে? ওলামা কি বলে? হ্যাঁ, আইসেই বলতেছে নতুন নতুন গ্রান পাওয়া যায়, কে আসছে? বলছে এরকম এরকম বৃদ্ধ আসছিল। আচ্ছা, এই জন্যই তো আব্বার গার গ্রান। ছেলে বুঝে ফেলছে এটা বাবার গার গ্রান। বলছে কি বলে গেছে? বলে অবস্থা জিজ্ঞাসা করছে। বলে কি বলছিলে তুমি? বলছি নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়। যেটা সত্য ওইটাই বলছি, কখনো খায়া থাকি কখনো না খায়া থাকি। বলছে আব্বা কি বলছে? বলছে চৌখাট পরিবর্তন করতে, কেননা তোমার ঘরে অভিযোগ আছে, অভিযোগে সুখ আসে না। অভিযোগে সুখ আসে না। অর্থ আছে, সম্পদ আছে, প্রসাদনীয় আছে, তারপরও ঘরে সুখ নাই। এসি চলে, তারপরেও ব্লাড প্রেসারের ওষুধ খায়, 24 ঘন্টা এসিতে থাকা। ঠান্ডায় থাকলে এমনি প্রেসার কম থাকে, তারপরও ট্যাবলেট খায়। এইবার বোঝেন কি অবস্থা। কোত্থেকা সবার মুখে অভিযোগ। সব দেওয়ার পরও বলে কিচ্ছু দাও নাই, কি দিছ? অভিযোগ মানুষের জীবনে লানত।
অভিযোগ ছিল, লম্বা কাহিনী। দ্বিতীয়বার আবার আসছেন, নতুন পুত্রবধূ জিজ্ঞাসা করছে কেমন আছো? আলহামদুলিল্লাহ, যে অবস্থায় আছি ভালো আছি। এইবার বলে গেছেন চৌকাট পরিবর্তন করো না। এইবারও ইসমাইল আলাইহিস সালামকে পান নাই। আসার পরে জিজ্ঞাসা করছে কেউ আসছিল? গ্রান বলে কেউ আসছিল, মনে হয় আব্বাই আসছিল। হইতে পারে, আমি তো চিনি না, তোমার আব্বাই হবে, বৃদ্ধ মানুষ, এরকম এরকম চেহারা। বলছে হ্যাঁ আব্বা আসছে। কি বলছে? বলছে চৌখাট পরিবর্তন করতে বলেন নাই। বলছে চৌখাট যেন পরিবর্তন না করে, কেননা এখানে অভিযোগ ছিল না। অভিযোগ আর চাহিদা মূল মন্ত্র, লানত এই দুটা। যেই জীবনে অভিযোগ আর চাহিদা আছে, রব্বে কাবার কসম, ওই জীবনে কোনোদিন সুখ আসতে পারে না, ওই ঘরে কোনোদিন সুখ আসবে না, শুকুর আর সবর আসবে না। আর শুকুর আর সবর যেই ঘরে নাই, জীবনে নাই, যেই ফ্যামিলিতে নাই, হোক না দুইজন স্বামী স্ত্রী, শুধু হোক না দুজন কামা, তারপরে সুখ আসবে না। অশান্তির আগুনে দুইজনই থাকবে। রাত্রে এমন ঘুমাবে যেমন যুগ দর যুগ কেউ কাউকে চিনেই না, এরকম ঘুমাবে রাত্রে। মনে হয় বুঝাইতে পারি নাই। রিক্সায় বসবে তো দুইজনের মুখ দুই যুগে, মনে হয় যে দুইজন দুই মেরুর মানুষ। এক রিক্সায় মনে হয় কষ্টে বয়া পড়ছে আর কি, বুঝাইতে পারি নাই। যুবকরা বলছে ভালো, ঠিক না? হ্যাঁ, দুই মেরুর মানুষ। সুখের সুখ মূল মন্ত্র হলো জীবনে যদি অভিযোগ না থাকে আর চাহিদা না থাকে, শুকুর আর সবর থাকে। কোরআনকে জিজ্ঞাসা করতে হবে। আরেক শব্দে যদি বলি, সুখ যদি পাইতে চাই এই জীবনে, ওইটা হলেন মুহাম্মাদুর আল্লাহর রাসূলের তরিকার উপরে যে উঠবে। কোরআন বলে, কোরআন মান আমিলা সালিহাম মিনকুম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। একটা তো আল্লাহ দিয়েই পাঠাইছেন, আর একটা শুধু বানাইতে হবে। এটা আল্লাহর মেহেরবানি যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে সব ইচ্ছায় অস্তিত্ব দিয়েছেন। আজকে বুঝানো যাবে না, একদিন বুঝে আসবে, ইনশাআল্লাহ বুঝে আসবে। ওই দিন বুঝে আসবে যেটা কোরআন আজকে চিৎকার দিতেছে, লাউ কুন্না মুসলিমিন। কোরআনে এই শব্দটা আছে। একদিন দুজক চিৎকার দিবে, দুজকবাসীরা চিৎকার দিবে, লাউ কুন্না মুসলিমিন। হয় আমরা যদি নামদারি মুসলমান হইতাম, তাহলে আজকে বাহির হয়ে যাওয়ার সুযোগ হইতো। কেননা লম্বা কাহিনী। কোন এক পর্বে দোজগাবাসীরা, কাফেররা, যে মুসলমান দুযোগে যাবে, ওদেরকে টিটকারি করবে যে তোরা তো দুযোগে মুসলমান হয়ে কি লাভ হইলো, তোরা তো আমাদের সাথে একই ওয়ার্ডে আমরা বাস করি, একই জায়গায় থাকি, একই দুযোগে, একই শাস্তি, তাইলে তোরা মুসলমান হয়ে লাভ কি হইলো? এই কথা মুখ দিয়া বাহির করতে দেরি, আল্লাহর রহমতের জোশ আসতে দেরি হবে না। আল্লাহ নামদারি মুসলমানদেরকে বাহির করে যখন নিয়ে আসবেন, তখন ওরা চিৎকার দিবে, লাউ কুন্না মুসলিমিন। আমরা যদি নামদারি হইতাম তাহলে কাজে দিত। আজকে যদি সুখী হইতে চাই, একটা তো আল্লাহ কুদরত দিয়া দিছেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি, আরেকটা নিজের চেষ্টায় করতে হবে, সেটা হলো আমল। সবচেয়ে বড় আমলের ভিতরে যেটা আমার জাতি যদি একটা করতো, একটা, আমি কয়েকটা জিনিস দেখাই। আমার জাতি যদি 8 মাস গুনাহ করত, আর 4 মাস যদি গুনাহ নাই করত, আরবাতুম মিনহা হুরুম, 4 মাস কোরআন আছে, ফালা তুযালিমু ফীহিন্না আনফুসাকুম। এই 4 মাসের ভিতরে তুমি তোমার উপরে জুলুম করো না, কমসে কম গুনাহ করো না। হারাম মাস, এটাকে মূল্যায়ন করো। 4 মাস যদি গুনাহ না করত, আমার জাতি যদি 11 মাস কিচ্ছু না করত, রমজান আসতে দেরি, নারী পুরুষ নির্বিশেষে কোমরে গামছা বান্দা যদি 1 মাস বন্দেগী করতে যদি দেরি না করত, 1 মাস করত। 1 মাস তো 70 মাস ছিল, 12 মাস বাদ দিলেও তো বাকিটা আমার ব্যালেন্সে থেকে যেত। এক রাত্র তো 83 বছর ছিল। আমার জাতি যদি কিচ্ছু না করত, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ত, 5 ওয়াক্ত ডেলি আল্লাহ ডাকে। ও দুনিয়াওয়ালারা, তোমাদের ডাকে সাড়া না দিলে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 10 বার এক বেলা আসে হাত করি পড়তে হয়,
পায়ে বেড়ি পড়তে হয়, জেল জরিমানার জীবন কাটাইতে হয়। আরে রব্বে কায়নাত ডেলি 5 বার ডাকে, 5 বার, মাসে 150 বার ডাকে, 1 বছরে 1800 বার ডাকে। ওই আল্লাহর অক্সিজেন নাও, ওই আল্লাহ 24 ঘন্টা সুরক্ষিত রাখে, ওই আল্লাহ 24 ঘন্টা লালন পালন করে, 24 ঘন্টা অক্সিজেন দেয়, শ্বাস প্রশ্বাস নিতে দেয়, শ্বাস প্রশ্বাস ছাড়তে দেয়। 24 ঘন্টা যেই আল্লাহ আমাদেরকে সুরক্ষিত করেন, শ্বাস প্রশ্বাস দিয়া, অক্সিজেন দিয়া, আমাদের কিডনিকে সচল রেখা, ডায়ালিসিস করা, কত নিয়ামত গনাবো। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ওই আল্লাহ ডেলি 99 পদের মালিক আল্লাহ ডেলি 5 বার ডাকে। আমার জাতি যদি শুধু নামাজই পড়তো, তাইলেও জীবন সুখের হয়ে যেত। নামাজের ভিতরে তো একটা জিনিস রাখা নাই, 100 জিনিস রাখা আছে, 100। নাইলে কেন বলতেন সালুহা সালুহা সাইরুল আমাল? নামাজ ওকে, জীবন ওকে, নামাজ ওকে, জিন্দেগি ওকে, নামাজ ওকে তো জান্নাত ওকে, জান্নাত জান্নাত। এই মাদ্রাসার মক্তবের ছেলেরা পড়ে, মক্তবের আদর্শ নুরানির ছেলেরা পড়ে। 3 নম্বর হাদিস, 65টা হাদিসের 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাহ আস-সালাহ। আল্লাহ বলে নামাজ পড়ে নিমু, মসজিদে মুসল্লায় জায়নামাজে পা দিতে দেরি, তোকে চাবি আগে দিয়া দিতে দেরি করবো না। ওই জন্য চাবি আগে আনছেন, নামাজ পড়ে আনছেন, চাবি আগে দিব, নামাজ পত্রিকা পড়ে নিব। আর আমাদের নামাজ নামাজ। আসেন আজকের থেকে দিনদার হই, দিনদার হইলে সুখী হোক, না খাইও সুখী। মাসের পর মাস 4 দিন চুলা জ্বলে নাই, 4th দিনও জ্বলবে না, 3 দিন জ্বলে নাই, 4th দিনও জ্বলবে না। ফাতেমার ঘরে রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী চেহারা ভাঙ্গা চেহারা নিয়ে ফিরতেছেন। ফাতেমা বারবার দেখতেছেন আলীর চেহারা মলিন, কাছে আসছে মতো জিজ্ঞাসা করছে, আলী চোখে চোখ পড়ছে তো জিজ্ঞাসা করছে চেহারা মলিন কেন? ওয়ালিমাযা মাহজুন, তোমার চেহারা মলিন কেন? বলছে আজকেও কিছু জোটে নাই, হাসান হোসাইনের মুখে কিছু উঠবে না, ফাতেমা তোমার মুখে উঠবে না, আমার মুখে উঠবে না, ঘরে তো খেজুরের বিচিও নাই, খেজুরও নাই, শুধু পানি আছে। তো ফাতেমা হাসতেছে আর বলতেছে ওয়াজাদনা শাকারনা লাম নাজি সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। আলী তুমি কি ভুলা গেছো? আল্লাহ যাদের সাথে থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। হাসো তো দরজা খুলবো, নইলে খুলবো না। তো হাসি দিছেন, দরজা খুলা দিছেন, তো ভিতরে ঢুকতে, দরজা খুলা দিছেন, ঢুকতেছেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াকে শুনাইতেছে ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত। ফাতেমা মুস্কি মুস্কি হাসতে ছিল আর খুশিতে নাচতে ছিল, খুশি আর মুস্কি মুস্কি হাসতে ছিল। আমি যে বাড়িতে ফিরে আসছি এটার জন্য ফাতেমা খুশি আর মুস্কি মুস্কি হাসি, যে বুঝতে দিতেছে না যে ক্ষুধা আছে না নাই, মুস্কি মুস্কি হাসি। আমি নিজেকে ধরে রাখতে পারি না, কাঁধে হাত রেখা দোয়া দিতেছেন রাহিমাল্লাহু ইমরাআতান, তোর মতো মেয়েদের উপরে কিয়ামত পর্যন্ত আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করবে। এটার নাম হলো সুখ, এটার নাম হলো লাইফ, এটার নাম হলো জীবন, এটার নাম হলো সুখ। দিনদারি দেওয়া হবে, দিনদারি। রাজি? আজকের থেকে কমসে কম নামাজ ছাড়বো না। ওয়াদা? পাক্কা? ঠাক্কা? ভুল হবে না তো? আল্লাহ কবুল করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কেউ উঠাউঠি করবো না। দুনিয়া তো দুনিয়া, মরার পরেও কেউ অসফল হতে চায় না। সবাই চায় আমি সফলতা অর্জন করব, জান্নাতে যাব। চলেন প্রথমে কথা দুনিয়া নিয়েই হোক, কেননা বর্তমানে আমরা দুনিয়ার পেটে বসা আছি, ঠিক না? পেটে বলেন আর পিঠে বলেন, দুনিয়ার ভিতরে আমাদের অবস্থান। সবাই আমরা সফল হতে চাই, এরকম কোনো মানুষ নাই যে সফল হতে না চায়।
যদি সফল হতে না চাইতো তাহলে সারা দিন মাথার গাম পায়ে কেন ফেলতো? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেন ছুটতে থাকতো? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেন ক্লান্ত হইতে থাকতো? সবাই কিন্তু ক্লান্ত হইতেছে, সবাই ছুটতেছে। সূর্য উঠতে দেরি, আমরা ছুটতে দেরি করি না। যদিও সূর্য ডুবে গেল ঘরে ফিরা হয় না, ফিরতে 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 ঘুমের অনেকটা অংশ কেটে যায়। কেউ রাত্র 10টায় ফিরে, কেউ 11টায় ফিরে, কেউ 12টায় ফিরে। আমাদের মতো হইলে তো ফিরার কোনো কখন ফিরে তাও জানে না। সবাই ফিরতেছি এই ছোট দুনিয়াটায় সফল হওয়ার জন্য, গেনার হওয়ার জন্য। কিন্তু সমাজের একজন মানুষও পাওয়া যাবে না যে 2 মিনিট বৈশা এই কথা প্রশ্ন করে নিজের মন দিয়া নিজেকে। একজনও পাওয়া যাবে না যে 2 মিনিট নির্জনে বৈশা নিজের মন দিয়া নিজেকে প্রশ্ন করে যে চলো আমি তো সফলতা অর্জন করতে চাই, কিন্তু আমার সৃষ্টিকর্তা তো আমি না। আমাকে তো কেউ সৃষ্টি করছেন, যাকে আমরা আল্লাহ বলি। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, হুয়াল্লাযী খালাকাকুম, যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। একজনও তো এই মজমা কেন, পুরা গাজীপুর কেন, পুরা আমার এই লাল সবুজের পরিধির ভিতরে পাওয়া যাবে কিনা সন্দেহ, যে একজন নিজেকে 2 মিনিট নির্জনে নিয়ে প্রশ্ন করছে যে আল্লাহকে জিজ্ঞাসা করি না আমি এই ছোট জীবনটা সফল হইতে চাই, আমার সফলতা কোথায় রাখা? বলুক একজন হাত উঠায় যে আমি 2 মিনিট নির্জনে বৈশা কখনো এই প্রশ্নটা আমার মনের মাধ্যমে করছি যে আমার সৃষ্টিকর্তা তো আল্লাহ, যিনি আমাকে 1 ফোঁটা পানির থেকে তৈরি করলেন, মিম্মা ইম্মাহিন, 1 ফোঁটা দুর্গন্ধময় পানির থেকে। নিশ্চয় অস্তিত্ব দিলেন বটে, ওরকম রাখলেন না। মানুষ দুনিয়াতে নিশ্চয় আসে। এই জন্যই হাদিস বলে কুনতা সাগীরা, বড় ছোট ছিলাম। যে ছোটটা ট্যাপ দিয়া মাইপা বলতে হবে কতটুক ছোট ছিলাম, আন্দাজায় বলা যাবে না কতটুক ছোট ছিলাম। কুনতা যায়ীফা, দুর্বল ছিলাম। দুর্বলতা মেশিন দিয়া মাইপা বলতে হবে, চেক করে বলতে হবে যে বাচ্চা যখন মার পেটের থেকে আসে তো কতটুক দুর্বল ছিল। কুনতা জাহিলা, কতটুকু অজ্ঞ ছিলাম। মার পেটের থেকে যখন আসে তো মানুষ কতটুকু অজ্ঞ থাকে। হায় হায়, ওয়া ছাড়া আর কিচ্ছু তার মুখে ফোটে না। মা বাবা তো অনেক দিন পরে শিখে, কিন্তু যেদিন দুনিয়াতে আসলো ওই দিন তো কান্না ছাড়া আর কিছু তার কাছে ছিল না। ছিল? এটাও তো আল্লাহ শিখাইছেন বিদায় কাঁদে। আল্লাহ যদি না শিখাইতেন তাহলে কাদাই তো লম্বা টাকা দিতে হয়। বিশ্বাস হয় না? না, হয় না, এদের হয় না। যেই বাচ্চা মার পেটের থেকে কান্না না নিয়ে আসে, বাংলাদেশে প্রযুক্তি আছে, মেডিকেলে যে জিজ্ঞাসা করেন কাদাইতে কয় টাকা লাগে, শুধু কাদায়া দিবে আপনার বাচ্চাকে। যান জিজ্ঞাসা করেন, মনে হয় হুজুরের বিশ্বাস হইল না। কাদাইতে কয় টাকা লাগে যে জিজ্ঞাসা করে দেখেন। কান্নাটাও আল্লাহ শিখাইয়া দিছে, এই জন্য কাঁদে। এটারও একটা কারণ আছে। প্রত্যেক বাচ্চাকে আল্লাহ কান্না কেন শিখায়া দেয়? কেননা সে নিশ্চয়, তার মতো নিশ্চয় কেউ নাই। তো আল্লাহ বলে তোমার নিশ্চয় তোমাকে আমি একটা বাঁশি দিয়া দিতেছি, জাদুর বাঁশি, যেটা দ্বারা সমস্ত ভালোবাসার সমুদ্রে তুমি তরঙ্গ উঠাবে। কেননা বাচ্চা অস্তিত্ব হওয়ার আগের থেকে মা বাবার দিলের ভিতরে আল্লাহ ভালোবাসার আটলান্টিক জারি করেন। নাইলে হাসপাতালে হাসপাতালে ঘুরে কেন? হুজুরদের পিছে তাবিজ নাই কেন? মনে হয় বুঝাইতে পারি না। কি বুঝছেন? বাচ্চা যখন হয় না তখন ডাক্তারদের পিছে পিছে ঘুরতে থাকে, ঠিক না?
কি কারণে? বাচ্চা এত দরকার কেন? ভালোবাসায় ভিতর থেকে উতাল করে ফেলছে যে দুইজন একা থাকবো, আর কতদিন থাকবো, কুল ভরবে না তো ভরবে না, এটা হয়তো হয় কি করে, একটা হইলেও তো হোক। দেশ ঘুরে বিদেশ ঘুরে এমন কোন হুজুর নাই যার নাম শুনলে ছুটা না যায়, একটু পানি পড়া দেন না, যদি একটা বাচ্চা হয়। আল্লাহ বলে ভালোবাসার আমি আটলান্টিক প্রবাহিত করছি, ওটার ভিতরে তরঙ্গ উঠবে কি করে? জাআলতু লাকা হানানা, তুমি আসার আগেই ভালোবাসার জাল আমি বুনা দিছি, আটলান্টিক প্রবাহিত করে দিছি। এখন তরঙ্গ উঠবে তো উঠবে কি করে? এই জন্য তোমাকে কান্না শিখাইয়া দিলাম। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুমি কান্নার সুর তুলতে দেরি, মাকে তার জায়গায় থাকতে দিব না, বাবাকে তার জায়গায় থাকতে দিব না, আপন জনকে তার জায়গায় থাকতে দিব না, নানাকে না, নানিকে না, দাদাকে না, দাদিকে না, ফুফুকে না, ফুফাকে না, কাউকে আমরা তার জায়গায় থাকতে দিব না, সব তোমার দিকে দৌড়াবে। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, সব তোমার দিকে দৌড়াবে। এই জন্য আমি কান্না শিখাইয়া দিছি যে তোমার কান্নার সুর তুলতে দেরি, সব তোমার দিকে দৌড়াইতে দেরি করবে না। সব আইসা তালাশ করবে, কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন, একই প্রশ্ন হবে। আর যদি কান্না না থামে তাইলে তো খবর আছে। কান্না যদি না থামলো, তুমি যদি না ঘুমাইলা, তুমি যদি না খাইলা, তো আল্লাহ বলে ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুমি না ঘুমাইলে আমি মা বাবাকে ঘুমাইতে দেই না। খালি কুল পরিবর্তন হয়, ঘুমায় না। একজন কতক্ষণ রাখবে? মা রাখে, তারপরে বাবা রাখে, তারপরে দাদা, তারপরে দাদি, তারপরে নানা, তারপরে নানি, আর সবাই বলতে থাকে ঘুমায় না কেন, ঘুমায় না কেন, ঘুমায় না কেন। আল্লাহ বলে তোমার ঘুম না হইলে আমি সবার ঘুম উড়াইয়া দিই। ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুমি না খাইলে আমি কাউকে খাইতেও দিই না। সত্য তো এটাই। সন্তান না খাইলে মা বাবার মুখে খাওয়া ওঠে না, আপন জনের মুখে খাওয়া যায় না। তো যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে নিশ্চয় অস্তিত্ব দিলেন, তারপরে সাজাইলেন দুনিয়ার কোনো আর্কিটেকচার দিয়া না, দুনিয়ার কোনো কোম্পানির মাল দিয়া না, দুনিয়ার কোনো উচ্চ ব্র্যান্ডের জিনিস দিয়া না, স্বয়ং আল্লাহ কুদরত দিয়া সাজাইছেন। কুদরত না, কুদরত দিয়া সাজান নাই? আছে দুনিয়াতে কেউ পারবে? দেখাই তারপরে না বললেন। যার দৃষ্টিশক্তি আল্লাহ সাজায় দেয় নাই, হোক না সারা দুনিয়ার মালিক, বিল গেটসের মতো আরো 20টা এরকম হোক না, তারপরও দুনিয়াতে দৃষ্টিশক্তি নেওয়ার ক্ষমতা নেই। আছে নাকি? না টাকার গাঠটি দিলেই দৃষ্টিশক্তি ফিরে আসবে? আছে কেউ দিতে পারবে? তাইলে আমি ট্রাক বইরা গাঠটি নিয়ে আই আর লোকও নিয়ে আই, যে তোমাকে ট্রাক বইরা টাকা দিব, দৃষ্টিশক্তি ফিরাইয়া দাও। ক্ষমতা কারো নাই। আল্লাহ বলে তুমি নিশ্চয় আসছ, তোমাকে আমি সাজাইছি। দুনিয়ার কোনো আর্কিটেকচার দিয়া না, দুনিয়ার কোনো উন্নত মানের কোম্পানির মাল দিয়া না, আমার কুদরতি প্রোডাকশন দিয়া, কুদরতি মাল দিয়া তোমাকে সাজাইছি, কুদরত দিয়া তোমাকে আমি সাজাইছি। এখন চক্ষু দেখে, যে সময় আসছিল ওই সময় চক্ষু দেখে নাই, সত্য এটাই। আজকে চক্ষু দেখে। আল্লাহ বলে দৃষ্টি শক্তি দিয়া সাজাইছি। ফাল আইনু তানদুর, তারপরে চক্ষু দেখে। শ্রবণ শক্তি দিয়া সাজাইছি। ফাল উদুনু তাসমা, তখন কান শোনে। আমি সাজাইছি কুদরত দিয়া, তখন আকল ভালো মন্দ বোঝে। আমি সাজাইছি বাকশক্তি দিয়া, ফাল লিসানু তান্তিক, এখন জবান বলে। না সাজাইলে বলার কোনো ক্ষমতা ছিল না। আল্লাহ বলে আমি সাজাইছি। সাজাইতে 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 একটা পর্বে আইনা তোমাকে ফুটায়া দিছি। ফুল যতক্ষণ না ফোটে কেউ চক্ষু উঠায়া দেখে না।
যেই সময় ফুলের ক্রাইসিস থাকে, বিলকুল ক্রাইসিস, বুঝেন? 14 তারিখে ফুল নিয়ে খুব টানাটানি হয়, ঠিক না? আপনারা বুঝবেন না, বুইরারা যারা বুঝার ওরা বুঝছে। খুব কারাকারি থাকে 14 তারিখে ফুল নিয়া, ঠিক না? ওই দিনও কেউ ফুটন্ত ফুল ব্যতীত কিনে না, জানে ফুটা ব্যতীত ফুল দিলে জুতো মারতে পারে, ঠিক না? বলবে এটা কিনিয়ে আসত, না দেখা যায় কালার, না পাওয়া যায় গ্যারাম, তুই কিনিয়ে আসত। আগে যদি চলি তো তোর সাথে আমার জীবনটা এরকম ফুটা ছাড়াই থাকবে, কোনোদিন ফুটবে না। এরকমই বইলা মেরা দিব জুতা, ঠিক না? কি বলেন? ফুল ফুটা ছাড়া যেরকম আকর্ষণের পাত্র না হয়, যেমন যেদিন মার পেটের থেকে আসছিলাম, রব্বে কাবার কসম, আল্লাহ যদি না সাজাইতেন, ডেকোরেশন না করতেন, খোদ যদি নিজে যদি আর্কিটেকচার না হইতেন, আর নিজের কুদরতি ভান্ডার থেকে যদি আমাকে না দিতেন, তাহলে আমি আজকে আকর্ষণের পাত্র হইতাম না। না আমি কারো দিকে তাকাইতাম, না আমার দিকে কেউ তাকাইতো। যাদেরকে বুঝাইতেছি এরা বসতেছে, কিন্তু আপনারা বুড়ারা খালি যে করেন না। আমার দিকেও কেউ তাকাইতো না, আমিও কারো দিকে তাকানোর সুযোগ ছিল না, কেননা ফোটেই তো নাই, ঠিক না? এর দিকে কে তাকায়, ঠিক না? কি সত্য তো? যখন না ফুটবে ওর দিকে কে তাকাবে? সারাদিন বললেও তো তাকাবে না, হয়তো থুতু দিতে পারে কিন্তু তাকাবে না। থুতু দিলেও নিচের দিকে চায়া দিবে, কিন্তু তাকাবে না, ঠিক না? আজকে তুমিও তাকাও, দৃষ্টি আছে দেখা না তাকাই, দৃষ্টি না থাকলে কোত্থেকে তাকাইতাম? তো বুঝাইতে চাইতেছি একটু ঘুরায়া, আল্লাহ করুক বুঝে আসো, কথা লম্বা হবে না। আমার পরে যারা আসবে এরা খুব মন ভরে শোনাবে। আমি তো অল্প একটু দিলের ভিতরে আঘাত করতে চাইতেছি যে মানুষ সফলতা তো চায়, যুবকও চায় সে জ্ঞানার হইতে, নারীও চায় সে সফল হইতে, পুরুষও চায় সে সফল হইতে, বৃদ্ধও চায় সে সফল হইতে। এই ছোট জীবনটায় সবাই সফলতা চায়, কিন্তু একজনও তো পেলাম না যে এই মজমায় হাত উঠায় বলবে যে আমি 2 মিনিট নির্জনে বসা নিজের মনের মাধ্যমে প্রশ্ন করছি যে ও আল্লাহ, সৃষ্টি তো তুমিই করছো, সাজায় তো তুমিই দিছ, তুমি না সাজাইলে তো আমি ফুটতাম না। আমাকে ফুটানোর কোনো ক্ষমতা কারো ছিল না, যে ব্রেন নিয়ে আসে নাই, রব্বে কাবার কসম। মগজ আছে বটে, কিন্তু বিজ্ঞান খুঁজে আজ পর্যন্ত পায় নাই কে কোন জায়গার তারটা সিরা আছে। মনে হয় বুঝাইতে পারি না কোন জায়গার তারটা ছিঁড়া আছে। বাকশক্তি যে নিয়ে আসে নাই, বিজ্ঞান আজ পর্যন্ত খুঁজা পায় নাই কে কোন জায়গার জয়েন্টটা কাটা আছে। নাইলে সে বলে না কেন মুক্ত আছে, বলে না কেন কোন জায়গার জয়েন্ট কেটে গেছে, যার কারণে বলে না। দৃষ্টিশক্তি যে না নিয়ে আসছে, হায় 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 হায়, সে জানে সূর্য ওঠে আবার ডোবে, 24টা ঘন্টাই তার কাছে মনে হয় অন্ধকারই অন্ধকার। আজ পর্যন্ত তো কেউ আল্লাহকে জিজ্ঞাসা করলো না, তুমি আমাকে ফুটাইলা, যুবক জিজ্ঞাসা করে না, আকর্ষণের পাত্র বানাইলা, আজকে আমার দিকে কতজন চায়। নারীও তো কোনোদিন আল্লাহকে জিজ্ঞাসা করে নাই, কোন যুবতীও জিজ্ঞাসা করে না যে আজকে তুমি আমাকে আকর্ষণের পাত্র বানাইলা, হায় আমার দিকে কতজনে তাকায়। কিন্তু আমি তো এই ছোট জীবনটা সফল হইতে চাই, 60-70 বছরের জীবন, এটাতে সফল হইতে চাই। রাখলাম আখেরাত, আজকে এই ছোট জীবনটাই তো সফল হইতে চাই, আখেরাত রাইখেই দিলাম আজকে, পরে যারা আসবে তারা শোনাবে। কিন্তু আমি দৌড়াইতেছি তো বটে, কয়জন সফলতাকে ধরতে পারে? যদি ধরতে পারতো তাহলে বৎসরের পর বৎসর দৌড়ায় তো দৌড়ায় কেন, ছোটে তো ছোটে কেন? সফলতা পায়া গেলে তো দৌড়ানোর কথা ছিল না। দৌড় তো কারো থামতে দেখি না, সবাই তো দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতেছে। সত্য তো এটাই, ঠিক না? আল্লাহকে তো জিজ্ঞাসা করলাম না,
একজনও তো পেলাম না যে হাত উঠায় বলবে আমি কখনো মনে মনেও ভাবছি, নির্জনে বসি নাই বটে, কিন্তু মনে মনে ভাবছি যে আল্লাহ আমি তো সফলতার পিছে দৌড়াই, কিন্তু সফলতা কোথায়? আসেন এটারই সলিউশন আজকে তালাশ করি। সফল তো হইতে চাই, কিন্তু কেউ তো সফলতা পাইল না। 10 তলা পাইও তো সফলতা পাইল না। সে তো আরেকটা বাড়ি চায়, 2টা হওয়ার পরে আরেকটা চায়, 3টা হওয়ার পরে আরেকটা চায়, 4টা হওয়ার পরে আরেকটা চায়, পুরা কোম্পানির মালিক হওয়ার পরে আরেকটা চায়। বুঝা গেল সে সফল না। পেট বড়া গেলে সোনা দিলেও মানুষ বলে রাখো এখন বড়া গেছে, পরের বেলায় দেখবো। কিন্তু সে তো কোনোদিন বলে না যে আমার লাগবে না। বোঝা গেল সে সফল না। সফল না বলতে গেলে এটাই বলতে হবে, তার সফলতার জন্য পেটটা ভরবে, কবরের মাটি তার সব পেট ভরবে, আর আগে ভরবে না। যা হোক, আমরা সবাই সফলতা চাই, কিন্তু সফলতা আছে তো আছে কোথায়? কোন জায়গায় সফলতা? যেটা আমরা সারাদিন চাই, পায়ে হাত দিয়া বলি, মন দিয়া বোঝেন, এখনো ফিরার সুযোগ আছে। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত ফিরতে পারি। 2টা মিনিটও যদি পাই তাহলে সফল হইতে পারি। সুযোগ আছে আমাদের জন্য। এই দেহে যতক্ষণ পর্যন্ত রু আছে, সফল হওয়ার সুযোগ আছে।